প্রত্যেক জায়গায় দেখবে অনুকূল ঠাকুরের আছে, অমুক আশ্রমের আছে, বড় রামকৃষ্ণ মিশনের আছে, সবার আছে। রাস্তা, যে এই রাস্তা দিয়ে গেলে আমরা সারা বছর ধরে আমাদের আশ্রমটা চালাতে পারবো। তা আমার রাস্তা কি করেছি না, আমি রাস্তা করেছি যে মে মাসে তোমরা যে যেখানে থাকবে তোমার সামর্থ্যের একটু অর্থ আশ্রমকে দেবে। কেন দেবে? তাই তোমরা তোমাদের মতো অনেক মানুষ লাইক যেন সবটা যেভাবে চলছে আরো ভালো করে চলতে পারে। তোমরা গত বছর যা দিয়েছিলে তাতে দেখো সুন্দর চললো, আর একটু যদি বেশি করে দাও তাহলে একটুখানি আরো ভালো করে চলবে। কেন? মে মাসটায় তোমার এই যে তুমি আমায় প্রণামী দিচ্ছ, তোমার থেকে চাই না, তুমি দেবে কি দেবে না তোমাকে এটা বলতে পারি। যদি কোনো সাধু মহাত্মাকে দর্শন করতে যাও, একটা ফুল বেল পাতা নিয়েও তাকে দাও, নাহলে অর্থ তো বটে, যদি না থাকে কিছু না কিছু দাও। কিন্তু তোমাকে এটা বলছি কেন? এটা তোমার জন্য বলছি, এর থেকে আমি একটা পয়সা নেবো। এই আশ্রমটা চলবার জন্য আমি তোমাদের কাছে চেয়েছি, অন্য কেউ চাইবে না। কেন চাইবে না? অন্য লোক চাইতে গেলে ভিখিরি স্বভাব ও আরো বেড়ে যাবে, ভিখিরি স্বভাব বেড়ে যাবে। তো এটা যাতে কেউ না পারে তোমায় নির্দেশ দিয়েছি। তুমি গত বছরে যা দিয়েছিলে তুমি বুঝতে পারো, এবছরে অন্তত ভালো করে বোঝো যে এই মে মাসে আমি যা দেবো সেটার উপর নির্ভর করছে সারা বছর এই আশ্রমটা চলা। এই আশ্রমটা চলার দায়িত্ব তোমাদের, কারণ তোমরা আসবে, তোমাদের এই আশ্রমটা দরকার। এই আশ্রমটা চালাতে গেলে 4-5-6 জন মানুষকে সবসময় থাকা দরকার, তাদের সমস্ত দায়ভার সব তোমাদের। তো এইটা আমি কিন্তু বলেছি আজ থেকে 2005 সাল, তাই 2005 সাল থেকে এটা শুরু হয়েছে। তাই তুমি এত ভালো করে জানতে না, তাই তোমাকে ভালো করে বললাম যে এই যে মে মাসে তুমি দিচ্ছ এটা প্রণামী না, এটা এই আশ্রমটাকে চালাবার জন্য। এই আশ্রম যেটা করেছি, তোমরা যেখানে আসছো, খাচ্ছ, বসছো, দাঁড়াচ্ছ, তোমাদের জন্য ঘর বানানো হয়েছে, সব তোমাদের জন্য। এখানে আমার এই প্রণামীর টাকা আমার লাগে না, এটা নিশ্চিত আমি এই আশ্রমকে না হলে জায়গায় দেবো, যেখানে আমার ট্রাস্ট আছে সেখানে দেবো, তারা সমস্ত আশ্রম এই টাকাটা দিয়ে। তাহলে আমার এই টাকাটাও লাগে না। কেন লাগে না? আমি চা খেতে গেলেও কেউ কিনে দিচ্ছি, প্লেন চড়তে গেলেও কিনে দিচ্ছি, কেউ আমায় জামা কাপড় পচড়তে গেলেও কিনে দিচ্ছি, 5 স্টার হোটেলে থাকবো বলছে আমি করে দেবো, বিদেশ যাব সব থেকে ভালো প্লেনের টিকিট বাবা আমি করে দেবো, এটা তা নিয়ে কামড়া কামড়ি আমি করে দেবো, আমি করবো, ভিড়। বুঝেছো? তা আমাকে তো কিছু করতে হচ্ছে না। আমার 3 মাস অন্তর হেলথ চেক আপ করবার জন্য আমি যে হাসপাতালে যাই না কেন আমার জন্য ফ্রি। ডাক্তার বাবুর সমস্ত ফি সব ফ্রি, বিনা পয়সা। আমার ওষুধ বিনা পয়সা, কেউ না কেউ কিনে, বিনা পয়সা মানে কিনে দিচ্ছে, বুঝলে? আমার যদি কালকে বলে বাবা আমার 5 লাখ টাকা আমরা চেক আপে লাগবে, বাবা আমি 10 লাখ টাকা খরচা করবো, এই 1 কোটি টাকা খরচা করবো। কেন না? একদল মানুষ দেখেছে আমার 100 কোটি টাকা আছে, কিন্তু আমি দেবানন্দ বাবাকে আমি নির্ভর করে আছি। দেবানন্দ বাবা আমার বাঁচার একমাত্র নির্ভরের স্থান। এই বাঁচার জন্য আমার আমি যে কদিন বেঁচে আছি আমার প্রচুর টাকা পয়সা আছে, কিন্তু আমি বেঁচে আছি কেন না আমি নির্ভর করেছি ওনাকে। তো যাকে নির্ভর করেছি তাকে 2 লাখ 5 লাখ 10 লাখ সারা জমি বাড়ি বেচে দিয়ে সে চিকিৎসা করিয়ে দেবে। তো সেই কারণে কেন বলছিলেন আমার নিজের কোনো দরকার নেই, তোমাদের প্রণামী বলো, তোমার টাকা পয়সা দরকার নেই, কিন্তু হ্যাঁ এই নির্দেশটা তুমি পালন করবে। কেন পালন করবে? এই নির্দেশটার মধ্যে
তোমার উদারতার একটা, তুমি যে উদার হচ্ছ, তুমি যে আশ্রম মানে উদার হবার জায়গা, যেখানে তোমার ভাই খাবে, তোমার চরম শত্রু সেও পোশাক পাবে। কেন আমার কোনো আশ্রমে এই কারণে কোনো অশান্তি নেই। অশান্তি হলে আমার কান পর্যন্ত চলে আসে। যখন আমার কান পর্যন্ত আসছে না, তার মানে জানতে হবে অশান্তিটা খুব একটা জোরালো নয়। কি বল? জোরালো না, সেটা টিকবে না। কেন হচ্ছে না? না সবাই খুব ভালো করে জানে দেবানন্দ বাবা কিন্তু সেই ব্যক্তি কারোর ওপর নির্ভরশীল। তিনি নিজেই স্বয়ং একে কাউকে নির্ভর করতে লাগেন। কেন স্বয়ং কথাটা বললাম? এই কারণে বললাম যেখানে ঈশ্বর স্বয়ং, ঈশ্বরকে যিনি ভালোবাসেন, স্বয়ংকে যিনি ভালোবাসেন, তার কোনোদিন কিছুতে অভাব হয় না। তাকে সবাইকে দরকার লাগে। তাই আশ্রম, আমার আশ্রম তোমাদের সকলের দরকার, বাঁচার জন্য দরকার। তাই এই আশ্রম কেন বাঁচার জন্য দরকার না, সব সময় জানবে তোমরা যেটা নিয়ে বসে আছো সেটাকে বলে ব্যবহারিক জগৎ। বুঝলে? তোমরা যা নিয়ে বসে আছো কে ব্যবহারিক জগৎ। ব্যবহারিক জগৎ মানে ছেলে মেয়ে, নাতি নাতনি। তুমি কি আগে জানতে তুমি ছেলে না মেয়ে? যখন জন্মেছিলে জানতে না, তোমাকে জানিয়েছে। তুমি কি জানতে তোমার কি নাম? কিছুই জানতে না। তো তার মানে তুমি কিছু জানতে না, সবাই তোমাকে জানিয়েছে বিভিন্ন নাম টাম দিয়ে। এইসবের মধ্যে আমরা সবাই মেতে আছি। এই ব্যবহারিক জগতে আমরা মেতে আছি। এই ব্যবহারিক জগতে মানুষ আসে যায়, হাসি কান্নায় মেতে আছে। তাই এই জগৎটার নাম ব্যবহারিক জগৎ। আর একটা জগৎ আছে, সেই জগৎটার নাম আধ্যাত্মিক জগৎ। সেই আধ্যাত্মিক জগৎটা কেমন? না, ব্যবহারিক জগতে তোমার এই হাসি কান্না যা দেখতে পাচ্ছ, এক মুহূর্তে নিভে যাবে। সেই পরমাত্মা যদি না, তার প্রকাশ যদি তোমার ভেতরে, সেই পরমাত্মার পরশ আছে বলে তুমি আজকে কথা বলছো, হাসছো, ঘুরছো। এই ব্যবহারিক জগতে তুমি নাচছো, এটা আমার ছেলে, এটা আমার স্বামী, এই আহ্লাদ করছো, আনন্দ করছো, শুধু সেই আত্মা তোমার মধ্যে আছেন বলে। তাই সেই জগৎটার নাম হচ্ছে আধ্যাত্মিক জগৎ। তাই তোমায় এই সমস্ত কিছু ঘুমিয়ে যাবে না থাকলে যিনি, তাই তাকে ভালোবাসতে। তাই সকল কিছুর মধ্যে যে না থাকলে কিচ্ছু না, সেই আত্মা, পরমাত্মা, তাকে তো তুমি চেনো না, তাকে তো তুমি দেখোনি। তাই তোমার যাকে ভালো লাগে, কৃষ্ণ ভালো লাগে, রাম ভালো লাগে, গুরুদেব ভালো লাগে, যাকে ভালো লাগে মানে যাকে তুমি ভগবান ভাবে ভালোবাসতে। ভগবান ভেবে ভালোবাসা মানে শুধু আমার উপকার করবে তা না, যিনি সকলের উপকার করবেন। এই ব্যবহারিক জগতে নিয়ে যারা বসে আছে, তোমরা যেমন ব্যবহারিক জগৎ, তুমি নিজের ছাড়া কিচ্ছু চেনো না, তাই তুমি এত দুঃখী। তোমার মাদুলি কবর সে করবা কো দেবো না কেন, দি না কেন? এই কারণে দি না। এই ফালতু জিনিস কেন বলছি? ঈশ্বর ছাড়া সব ফালতু জিনিস, বুঝলি মা? গুরুর পথ ধরে তুমি যদি চলতে পারো, তাহলে তুমি একমাত্র সকল বাধা বিঘ্ন থেকে কাটিয়ে উঠতে পারবে। এই গুরুর পথ ধরে চলা মানে এই শুধু এই ব্যবহারিক জগতে আমি খাবো, আমি শোবো, আমি আমার ছেলে, আমার মেয়ে, আমার অমুক, মানে কারোর বাড়িতে গেলে নয় নিন্দে, নয় কারোর সুখ দুঃখের কথা, এর বাইরে কোনো কথা। এই যে সবসময় তোমরা এই যে মধ্যে আছো, এর থেকে বেরোবার জন্য চেষ্টা, সেই চেষ্টা করা মানে কোন দিকে যাওয়া, মানে যে রাস্তাটা, সেই রাস্তাটাকে বলে
গুরুমুখী রাস্তা, ঈশ্বরমুখী বা অন্তর্মুখী বলা। তাই তোমরা একটু একটু করে এই যে নাম সংকীর্তন, এই যে আজকে আশ্রমে এসেছো, এই যে আজকে এই গরমের মধ্যে আশ্রমে এসে ধুলো মাটিতে বসে তোমরা সবাই মিলে সবার সাথে কিছুক্ষণের জন্য এই সমস্ত জিনিসগুলো, এগুলো হচ্ছে তোমার গুরুমুখী হবার জন্য বা অন্তর্মুখী হবার জন্য চেষ্টা তুমি যে করছো। এই রাস্তাগুলো তোমাকে গুরুমুখী হবার সাহায্য করবে। ভালো গান শোনা, ঠাকুর দেবতা মহাপুরুষ ভালো গান, ভালো কথা শোনা, একটুখানি ধ্যান করা, একটুখানি গরিব দুঃখী সাধারণ মানুষের পাশে থাকা, এসব গুলো আধ্যাত্মিক অন্তর্মুখী হবার জন্য সাহায্য করে। এগুলো সব ভালো কাজ। তো তাই বাবা মায়েরা, তাই প্রত্যেক দিন প্রতিনিয়ত তুমি চেষ্টা করবে তাকে স্মরণ করার জন্য। কারণ এই ব্যবহারিক জগতে এই মায়া তোমাকে সকল সময় আকৃষ্ট করে রাখবে, সব সময় জানবে তুমি যেটা ভালোবাসছো একদম সেটা চিরদিন থাকবে। এটা সত্যি একদম। তুমি ভুলে আছো থাকো, কিন্তু আমি তোমার মনে করে দিচ্ছি তুমি শূন্যে ভাসো মাটিটাকে ভুলে গিয়ে। মানুষ মাটি ভুলে গিয়ে শূন্যে ভাসে কারা না? অহংকারী যারা আগামী দিন ধরাস করে মাটিতে পড়ে কাঁদবে যারা। তাই তোমরা শূন্যে ভাসছো মাটিকে ভুলে, কিন্তু আমি তোমাকে মনে করে দেবো। তাই বাবা মায়েরা, মাটিটা হচ্ছে তোমার অন্তর, তোমার আত্মা, তোমার তুমি। তাই সেখানে একটু একটু করে প্রবেশ করবার জন্য তোমাকে একটু একটু করে ইচ্ছা তৈরি করতে হবে। তোমার মধ্যে যেন একটু একটু করে ইচ্ছা জাগে। কারণ এই বাড়ি গাড়িটা মেন না, এসব কিচ্ছু না। এই যে আশ্রমের এই মন্দির হয়নি, এসব আমি এগুলোকে খুব একটা গুরুত্ব কোনোদিনই দিইনি। আমি দিই না, আমায় কেউ বলেনি মন্দির তৈরি করো, কেউ বলে। তুমি আমায় টাকার পয়সা দিচ্ছ, আমি এটা গিয়ে এই গায়ের বাইরে গিয়ে কোন গরিব মানুষ হোক, কোন ধনী লোক হোক, যাকে পারি কেউ কিচ্ছু বলার নেই। কেউ বলতে পারবে না সাধু বাবা তুমি হাসপাতাল করবে বলে টাকা নিয়েছিলে, করলে না। তুমি আমাকে দিয়েছো, আমি কি করব সেটা আমার না দিতে পারো। কিন্তু এই অর্ঘদান এটা শুধু তুমি তোমাকে দিচ্ছ। এই দেওয়াটার মধ্যে একটা আধ্যাত্মিক কথা আছে। এই তোমার পরিশ্রমের অর্থ কত মানুষ তার প্রসাদ পাবে, তুমি তো একা পারবে না। সারা বছর ধরে কত মানুষ এই আশ্রমে সেবা পাবে বলো? তুমি তো এতগুলো মানুষকে করতে পারবে না। তাই তুমি সবাই মিলেমিশে যদি করো তাহলে অনেক বড় কাজ করতে পারবে। তাই মিলেমিশে করি কাজ, হারি জিতি নাই লাজ। কেন হারি জিতি নাই লাজ? কাজটার মধ্যে মহান ব্যাপার আছে, তাই এটার নাম আধ্যাত্মিক। তো তাই বাবা মায়েরা আশ্রমে আসবে, আশ্রমে প্রসাদ আশ্রমে থাকবে কিছু, সব সময় জানবে যে আশ্রমে তুমি এসেছো কেন জানো? এই বিষয় আসক্তির থেকে বেরোবার জন্য। তুমি কামনা বাসনায় লাজে গোবরে হয়ে গেছো সংসারী মানুষ। তোমার ভগবান ডাকবে কি? তুমি ভগবান ডাকবে, গুরুকে ডাকবে কি? তুমি তো লাজে গোবরে অবস্থা তোমার। তাই তুমি যে এসেছো, এই যে এত গরমের মধ্যেও যে তুমি এসেছো, এই যে তোমাকে যে আমি আনতে পেরেছি, এটাই আমার কাছে ভীষণ বড়। যে তুমি যে 10 পয়সাও যে তোমায় দিয়েছো, এই আশ্রমেতে বিভিন্ন সব ছেলেরা মায়েরা কাজকর্ম করছে, সেবা করছে, এরা সব লাজে গোবরে অবস্থা।
বুঝলে? লাজে গোবরে অবস্থা মানে কি? মানে নিজেদেরই মানসিক, আর্থিক, শারীরিক চতুর্দিক থেকে একবারে টলমল করছে। তো এইরকম একটা অবস্থা। তো সেই অবস্থার মধ্যে তুমি যেসব করছো এতে আমি ভীষণ খুশি, কিন্তু এটা নয় যে এই খুশিতে আমি রাজি, তা না।